আমরা সরকারের সমস্ত আইন, কোর্টের সমস্ত নির্দেশ আমরা চিরকাল মানি। কোভিড টাইমে কোর্টের নির্দেশের আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা মণ্ডপে মানুষকে প্রবেশ করাবো না। পরবর্তীকালে কোর্ট সে নির্দেশ দেয়। যাই হোক না কেন, আমরা আজকে আমাদের অডিও ভিজুয়ালের ওপর পুলিশের চিঠি গেছে তাদের কাছে। তারা পুলিশ আমাকে ব্যক্তিগতভাবে ওভার টেলিফোন জানিয়েছেন চালাতে দেব না নয়, চালানো যাবে না। দুটো কথার কি অর্থ হয় আমি জানি না, আপনারা বুঝুন। এই অবস্থায় আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি, আমি ধন্যবাদ জানাই আমার পাড়ার সমস্ত মা বোনেরা এসে উপস্থিত হয়েছেন, তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং প্রত্যেক বছর 21 সালের পর থেকে প্রত্যেক বছর এটা আমাদের কাছে একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে প্রতি বছরই পুজোকে কেন্দ্র করে পুলিশি অসভ্যতা, আমি অসহযোগিতার কথা বলছি, পুলিশের ভূমিকাটা আমি আপনাদের কাছে জানতে চাই। অত বড় রাস্তা, 40 ফুটের রাস্তা, সেই রাস্তা পুলিশ বন্ধ করে 15 ফুটের রাস্তা, 4-5 ফুটের রাস্তা। আপনারা চলুন, স্থানীয় মানুষজনদের জিজ্ঞাসা করুন, যদি আমি মিথ্যে বলে থাকি আপনারা সে আমাকে ধরবেন। 4-5 ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু গাধার মতো ঠেলিয়ে ঢোকাচ্ছে। তাতে জানে অ্যাজিটেশন হবে, তাতে জানে কমোশন হবে, তাতে প্রবলেম বাড়তে পারে, মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যেটা পুলিশ চাইছে। আমি সেই পথে হাঁটবো না, আমরা সেই পথে হাঁটবো না। আমি মানুষের কাছে ছেড়ে দিতে চাই। আমরা চালাবো, যদি পুলিশ আমাদেরকে বাধা দেয় আমরা আমাদের মণ্ডপের আশেপাশের আমরা যে লাইটগুলো লাগিয়েছি, পুজো কমিটি যে লাইট লাগিয়েছে, সরকারি লাইট, আমরা সেই লাইটগুলো নিষ্প্রদীপ করব। ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকবো এবং আমরা পুরোহিতের সাথে কথা বলে আমরা যদি দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা করব। এছাড়া আমার কাছে আর কিছু করার নেই, এছাড়া আমরা আর কিছু করতে পারি।